আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। নার্সিং ভর্তি ২০২৪ যারা ভালো রেজাল্ট করেছো এবং বিভিন্ন মেরিট পজিশনে চান্স পেয়েছো তাদের জন্য শুভকামনা। এবং যারা চান্স পাওনি তারা ওয়েটিং লিস্টের রেজাল্ট কিভাবে দেখবে এবং কিভাবে তোমরা বুঝবে যে তুমি ওয়েটিং লিস্টে আসো কিনা এবং ওয়েটিং লিস্টের জন্য কি কি দিক অনুসরণ করতে হবে অর্থাৎ ফলো করতে হবে যেন তুমি ওয়েটিং লিস্টে থেকে ভর্তি হতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কিছু রেজাল্ট দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ এটা একজনের রেজাল্ট, যেখানে উল্লেখ করা হয়েছে স্ট্যাটাস ফেলড, অর্থাৎ সে তো ফেল করেছে। এখানে ওয়েটিং লিস্টে তার নাম থাকার কোনো সম্ভাবনাই নেই, অর্থাৎ এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে তিনি ওয়েটিং লিস্টে থাকবেন না। এর পরবর্তীতে আমি একটি দেখি, এখানে দেখো একজনের রেজাল্ট, এখানে সেটা আমি এডিট করে নাম এবং ছবি, রোল নম্বর এবং ছবি মুছে দিয়েছি। এখানে লক্ষ্য করলে দেখবে তার মেরিট পজিশন 63 এবং মেরিট স্কোর 83, মেরিট স্কোর 131.6। তো তিনি ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছে এবং মেরিট এখানে দেখাচ্ছে সিলেক্টেড, অর্থাৎ তিনি একটি সরকারি কলেজের জন্য সিলেক্টেড হয়েছেন এবং সেখানে তিনি ভর্তি হবেন। তো এটা নিয়েও আমাদের কোনো সমস্যা নেই, তিনি তো অলরেডি ভর্তির জন্য আছেনই। এরপরে যদি আমরা এটা দেখি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মেরিট স্ট্যাটাস লেখা আছে পাস্ট এবং মেরিট স্কোর এখানে দেওয়া আছে। এখন এখানে কলেজ কোড নেই, কলেজ নিম্ন নেই, অর্থাৎ সে কোনো চান্স পায়নি। অর্থাৎ যতজনের অবস্থা এইরকম আছে স্ট্যাটাস পাস্ট, তারা কিন্তু এখনও সবাই ওয়েটিং লিস্টে রয়েছে। এখন এই ওয়েটিং লিস্টে তুমি কিভাবে চান্স পাবে? এই ওয়েটিং লিস্ট অনেকভাবে নির্ভর করে, তুমি যে জেলায় কিংবা যে বিভাগে তুমি এগুলো আবেদন করেছো, তুমি যে এরিয়াতে তুমি আসো সেখানে কিন্তু এগুলো উল্লেখ থাকবে, অর্থাৎ প্রত্যেকটা জেলা ভিত্তিক উল্লেখ থাকবে। তুমি এখান থেকে যে কোনো কলেজে তুমি চান্স পেতে পারো যদি তোমার পজিশন ভালো থাকে। সেক্ষেত্রে তোমার মোবাইলের এসএমএসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে তুমি ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছো কিনা, অর্থাৎ ওয়েটিং লিস্টে চান্স পেয়েছো কিনা। এখন কী জন্য ওয়েটিং লিস্টে চান্স পায়? অনেকে যাওয়া ভর্তি হয় না চান্স পাওয়ার পরেও, সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্টে তোমাদের চান্স হয়। এখানে আমি আরও একটা বিষয় বলে রাখি, ওয়েটিং লিস্টের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হলে এইখানে কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হবে। আমরা যদি তাদের এই নোটিশটি দেখি, এখানে কিন্তু ওয়েটিং লিস্ট নিয়ে তেমন কোনো কিছু বলা নাই। ওয়েটিং লিস্ট থেকে কবে নেওয়া হবে এই ধরনের কোনো তথ্য বলা নাই। তবে যদি নোটিশ প্রকাশ করা হয় পুনরায়, তবে ওয়েটিং লিস্টের সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে।